বেশিদিন যাইনি, ইন্দাই করে গেছে, কিছু শোধ করতে পারিনি। স্বামীর মৃত্যুতে স্ত্রীর বাঁধভাঙ্গা কান্না। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলামের পরিবারের যেন দিশেহারা অবস্থা। আরেকটা ছেলেদের আমি এই মানুষ, আমি কনে কি করবো, আমি কাজ কাম করতে পারিনি ভালো করি। দক্ষিণ লেবাননের জিরদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন লেবানন প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরাতে। শনিবার রাত 2:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। নিহত দুই প্রবাসীর লাশ হস্তান্তরের সময় ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে 10 প্রবাসী নাগরিককে হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসেছে 7 জনের মরদেহ। আমরা প্রথম থেকে বলে এসেছি, যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যে দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আরেক প্রবাসী নাহিদুল ইসলামের স্বজনরা জানান, লেবাননে তাদের পরিবারের আরও 2 জন আছেন যারা ভিসা ও পাসপোর্ট জটিলতায় দেশে ফিরতে পারছে না। তাদের নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। এই ছেলেপাড়া থেকে অনেক ঋণ দায়ী হয়েছে, এখন সরকার যদি ফ্যামিলির দিকে যদি সাহায্য করে তাহলে সংসারটা টিকে থাকবে, না হলে সংসার মানে একবার ধ্বংস হয়ে যাবে এরকম একটা অবস্থা। ওনারা আসবে, ওনাদের পাসপোর্ট ভিসা সব আটকে রাখছে এই মালিক, এখন তারা সারি দিচ্ছেও না, ওদের আসতে দিচ্ছে না, এই নিয়ে বড় একটা আতঙ্কের ভিতরে আছে। মরদেহ সমাহিত করতে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সরকারের পক্ষ থেকে পরিবার দুটির পাশে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।